বিএনপির নেতারা ক্রমাগত আরো উপেক্ষা, আরো কটাক্ষ, আরো বিদ্রুপ চালিয়ে যাচ্ছে। চাঁদাবাজির টাকায়, দুর্নীতির টাকায়, লুটপাটের টাকায় এত অহংকার ভালো। বাংলাদেশে এখন একটা সংস্কারের রাজনীতি প্রয়োজন, কিন্তু আমরা ক্রমাগত দেখে যাচ্ছি কয়েকটি দল অন্য আরো অনেকগুলো দলকে সাথে নিয়ে সংস্কার বিরোধী ঐক্যজোটে রূপান্তরিত হচ্ছে। আপনারা যেটাকে নির্বাচনী জোট হিসেবে দেখছেন, এটা শুধুমাত্র নির্বাচনী জোট নয়, এটা একটা সংস্কার বিরোধী জোট হচ্ছে। কারণ মাঠ থেকে এখন দেখবেন জুলাই সনদ এবং জুলাইয়ের সংস্কার উভয় বিষয়কে বিলোপ করা হয়েছে। যেই সব প্রার্থীরা এলাকায় এলাকায় যাচ্ছেন বড় বড় দলের নাম ধারণ করে, মার্কা ধারণ করে, এলাকায় এলাকায় নতুন নতুন চেহারা দেখা যাচ্ছে, নিজেদের মার্কা, নিজেদের দল সম্পূর্ণ বিলুপ্ত করে তারা বড় বড় দলের মার্কা নিচ্ছেন। কিন্তু এলাকায় গিয়ে একবারের জন্য রাষ্ট্রের সংস্কারে তার কি বক্তব্য, তার দলের কি বক্তব্য, কিভাবে আমরা গত 1.5 বছর ধরে মাঠে ময়দানে সংস্কারের কথা আদায় করার চেষ্টা করছি, এই কথাগুলো একবারের জন্য বলছেন না। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। আপনারা লাইভ টেলিকাস্টে দেখেছেন ঐক্যমত্য কমিশনে কিভাবে পাওয়ারের ভাগ বাটোয়ারা হয়েছিল। আপনারা লাইভ টেলিকাস্টে দেখেছেন বাংলাদেশের গণতন্ত্রকামী যারা মুখে যতবার কথা বলেন, প্রত্যেক বাক্যের সামনে এবং পিছনে গণতন্ত্র শব্দটা বলেন, কিন্তু তারা মাছের বাজারের মতো দরাদরি করেছেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে। ফলশ্রুতিতে অল্প কিছু দল শুধুমাত্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে রাজপথে এবং সংস্কার কমিশনে নিজেদের অবস্থানে অটুট থেকেছে। এবং এই অটুট থাকার মধ্যে এনসিপি সহ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি তাদের অবস্থান ছিল বিপ্লবের পক্ষে। যে গণ অভ্যুত্থান গত জুলাই আগস্টে আমরা দেখেছি, সেই গণ অভ্যুত্থান চলমান আছে। যে শান্ত অবস্থা বিরাজমান দেখছেন, এটাকে যারা অস্থিতিশীল করছে তাদেরকেও আপনাদের হুঁশিয়ার করতে হবে, কারণ এটা আসল অস্থিতিশীলতা নয়। যদি বাংলাদেশে সংস্কার না হয়, যদি এই নির্বাচন দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে বাংলাদেশে সংস্কার হয়েছে, এতে করে যে অস্থিতিশীলতা বাংলাদেশে নেমে আসবে সেটা এই দলগুলো কল্পনাও করতে পারছে না। জুলাইয়ের ছাত্র জনতা এখনো মাঠ ছাড়ে নাই। জুলাইয়ের ছাত্র জনতা আপনারা এটাও দেখেছেন, প্রত্যেকটা এলাকায় এলাকায় সংস্কারের কার্যক্রম নিয়ে নিয়ে মানুষের দরজায় দরজায় যাচ্ছে। সেই যে আপামর জনসাধারণের যে চাহিদাগুলো আছে, আপনাদের পথঘাট, রোড এগুলো ঠিক করা এবং পরিকল্পিত নগরায়নের জন্য এনসিপি এবং নিরাপদ সড়ক আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন সকলে কিন্তু প্রস্তাবনা দিয়ে যাচ্ছেন, কিন্তু এইখানকার ডিসি ওসি তারা কিন্তু এই বিষয়গুলো কোনোভাবেই আমলে নিচ্ছেন না। ফেনীবাসীর সকল সুযোগ সুবিধা এবং পরিকল্পিত নগরায়নের যত প্রকল্প, এটাই আমলে বাস্তবায়ন করতে হবে। এবং সেই সাথে সংস্কারের যে রাজনীতি, এটা মাঠ থেকে উধাও করা যাবে না। হাদি মৃত্যুর পরে তার লাশের উপরে রাজনীতি করছেন, কিন্তু আপনারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন তার যে হত্যাকারী বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাকে ধরার কোনো নাম নিচ্ছে না পুলিশ। বাংলাদেশ
বাংলাদেশের যে তদন্ত সংস্থা আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা কতটুকু সংস্কারের মুখোমুখি হয়েছে এটা বাংলাদেশের মানুষ জানতে চায়। এই আপাতত নির্বাচনে, সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে কি করে মাঠে প্রত্যেকটা প্রার্থী এবং তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চয়তা হবে, সেইটা আমাদেরকে রোডম্যাপ ক্লিয়ার করতে হবে। নির্বাচনে জামানত দিয়ে জুলাইয়ের যোদ্ধাদেরকে মাঠে অনিরাপদ করা যাবে না। স্বল্প সময়ের মধ্যেই নির্বাচন কমিশন সহ প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সংস্কার করে এবং নির্বাচনের সকল রোডম্যাপ ঘোষণা করতে হবে। গণতান্ত্রিক সংস্কার জোট